তো ফাইনালি দেখা গিয়েছে আজকের স্ম্যাকডাউনের রিটার্ন জেকা ফাটুকে এবং জেকা ফাটু এবং সোলসুকার টামাটোঙ্গা মেলে বাজেভাবে আক্রমণ করলেন রোমান রেন্সকে। তো কি হলো আজকের স্ম্যাকডাউনের মেইন ইভেন্টে তা জানাবো এই ভিডিওটিতে। স্ম্যাকডাউন মেইন ইভেন্টের আগে একটি সেগমেন্ট দেখা যায় ব্যাক স্টেজে সোলসুকা এবং টামাটোঙ্গার। সে জায়গায় সোলসুকা টামাটোঙ্গাকে বলে যে যদি আজকে স্ম্যাকডাউনের রোমান রেন্স এসে তাকে যদি অ্যাকনলেজ না করে এবং তার কাছ থেকে যদি এই ওলাফালা মালাটি নিয়ে যায় তাহলে তিনি রোমান রেন্সকে অ্যাকনলেজ করবে এবং তিনি ট্রাইবাল চিফ হিসাবে মেনে নেবে। রোমান রেন্সই হচ্ছে রিয়েল ট্রাইবাল চিফ এবং স্ম্যাকডাউনে একেবারে মেইন ইভেন্টে সোলসুকা এবং টামাটোঙ্গাকে আসতে দেখা যায়। সে জায়গায় রোমান রেন্সের মতনই সবাইকে অ্যাকনলেজ করতে বলে সোলসুকা এবং কোনো দর্শকরাই সোলসুকাকে অ্যাকনলেজ করে না। তারপর রোমান রেন্সকে কল আউট করা শুরু করেন সোলসুকা। তারপর সে জায়গায় সোলসুকা তিনি বলে যে রোমান রেন্স তুমি আমাকে এসে অ্যাকনলেজ করো, আর তুমি নিজেকে ট্রাইবাল চিফ মনে করছো না, তুমি নিজেকে ওটিসি ট্রাইবাল চিফ মনে করছো, অর্থাৎ তুমি নিজেকে রিয়েল ট্রাইবাল চিফ হিসাবে যদি মনে করে থাকো তাহলে তুমি এসে এই ওলাফালাটি মালা নিয়ে যাও। তারপর দেখা যায় সে জায়গায় থিম সং প্লে হতে রোমান রেন্সের। রোমান রেন্স রিংয়ে এসে কোনো কথা না বলে তিনি সোলসুকাকে আক্রমণ শুরু করে। তার আগে একটি বিষয় দেখা গিয়েছে যে সোলসুকা তার ওই সেই ওলাফালা মালাটি টামাটোঙ্গাকে দিয়ে দেয় সাইড হয়ে যেতে বলে। তারপর সোলসুকা এবং রোমান রেন্সের মধ্যে আক্রমণ দেখা যায়। পরবর্তীতে সে জায়গায় দেখা যায় যে সোলসুকাকে একটি সুপারম্যান পাঞ্চ দিয়ে দেয় এবং পরবর্তীতে সে জায়গায় টামাটোঙ্গা আসলে সে জায়গায় টামাটোঙ্গাকেও আক্রমণ করে রিংয়ের বাইরে চলে যায় এবং যখন রোমান রেন্স টামাটোঙ্গাকে অ্যানাউন্স টেবিলে আক্রমণ করবে ঠিক সেই সময় পিছন থেকে এসে সোলসুকা আক্রমণ করে রোমান রেন্সকে। তারপর সোলসুকা রোমান রেন্সকে রিংয়ে নিয়ে ফিনিশার যখন দিতে যাবে তার ফিনিশার সামওয়ান স্পাই ঠিক সেটাকে কাউন্ট ডাউন করে রোমান রেন্স উল্টো তার সুপারম্যান পাঁচ এবং সে জায়গায় ভয়ঙ্কর স্পিয়ার দেওয়া দেয় সাথে সোলসুকাকে। পরবর্তীতে যখন রোমান রেন্স সে ওলাফালা মালাটি নিচে পড়ে থাকে সেই ওলাফালাটি মালা নিয়ে ফাইনালি সে মালাটি পরে নেয়। ঠিক তারপরেই দেখা যায় যে সে জায়গায় রিংয়ের তল থেকে আসেন জেকা ফাটু। জেকা ফাটু এসে তিনি সুপার কিক দিয়ে দেয় রোমান রেন্সকে এবং এমনকি রিংয়ের কর্নারে যে স্টে থাকে সে জায়গাও আক্রমণ করে রোমান রেন্সকে। পরবর্তীতে রিংয়ের বাইরে নিয়ে যায় জেকা ফাটু রোমান রেন্সকে এবং সে জায়গায় সোলসুকা এবং তার ব্লাড লাইন মেম্বারগুলো মিলে বাজেভাবে আক্রমণ করে এবং সে জায়গায় অ্যালাউন্স টেবিলে ট্রিপল পাওয়ার মিলে দিয়ে দেয় রোমান রেন্সকে। আর আজকের স্ম্যাকডাউনে একবার রোমান রেন্সকে ডিস্ট্রয় করে দেয়। আর রোমান রেন্সকে যে আজকের স্ম্যাকডাউনে সোলসুকা এবং তার ব্লাড লাইন মেম্বারগুলো আক্রমণ করবে সেই বিষয়টা আপনাদের আরও আগেই জানিয়ে দিয়েছি। ফাইনালি তেমনটাই দেখা গিয়েছে আজকের স্ম্যাকডাউনে। কিন্তু স্ম্যাকডাউনের শুরুতেই সোলসুকা এবং টামাটোঙ্গার একটি সেগমেন্ট দেখা গিয়েছিল। সে জায়গায় সোলসুকা বলেছিল যে তার প্লাটান আরও এক মেম্বার টাঙ্গালোয়া ইঞ্জুরির শিকার হয়েছে রোমান রেন্সের সেই ভয়ঙ্কর আক্রমণের কারণে। তখনই মনে হয়েছিল না এবার মেইন ইভেন্টে কিছু না কিছু একটি গড়তেই চলেছে এবং তেমনটাই ফাইনালি দেখা গেল। তো এবার রোমান রেন্সকে অবশ্যই তার ব্যাকআপ পাওয়ার নিয়ে আবার স্ম্যাকডাউনে ফিরতে হবে সোলসুকাকে ফেস করার জন্য। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারুন, আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে তা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে। ধন্যবাদ।